নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। এই ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের পোস্ট অফিসের বহু প্রতীক্ষিত যে চাকরি সেটি হচ্ছে জিডিএস। তোমরা অনেকেই বলছিলে যে স্যার জিডিএসের নতুন অ্যাডভার্টাইজমেন্ট কবে প্রকাশিত করা হবে। তো নতুন নোটিফিকেশন অর্থাৎ নিউ নোটিফিকেশন রিগার্ডিং একটি ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে অর্থাৎ জিডিএসের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। যেই নতুন নোটিশের মধ্যে কি বলা হচ্ছে দেখো, এটি হচ্ছে যে ডেটে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটি হচ্ছে 17 মে 2024, একদম কারেন্ট ডেটের একটি নোটিশ। এই নোটিশে কি বলা হচ্ছে, এখানে বলছে যে সাবজেক্ট জিডিএস রুল 3 অনলাইন ট্রান্সফার সাইকেল মে 2024 শিডিউল অ্যাক্টিভিটিস। এই ব্যাপারটা বলছি। এই ব্যাপারে হচ্ছে তোমাদের যে তোমরা জানো জিডিএসে এতদিন ধরে কিন্তু ট্রান্সফারের জায়গাটা আটকে ছিল, মানে অনেকে ট্রান্সফার নিতে চাইছিল কিন্তু ট্রান্সফার নিতে পারছিল না। বিভিন্ন ডিভিশন, মানে ধরো আমি তোমাকে বলছি সেটা হচ্ছে তুমি ধরো চন্দননগর ডিভিশন, আমি আমার হুগলি ডিভিশন দিয়েই আমি বলছি, সেখানে হচ্ছে তুমি চন্দননগর পোস্ট অফিসে, ঠিক আছে, চন্দননগর পোস্ট অফিসে তুমি কাজ করছো, ঠিক আছে। এবার তুমি চাইছো যে আমি চন্দননগর পোস্ট অফিসটা আমার দূরে হয়ে যাচ্ছে, আমি চাই আমার কাছে সেটা ভদ্রেশ্বর পোস্ট অফিসে আমি ট্রান্সফার নিতে চাই, ঠিক আছে। এবার ভদ্রেশ্বর পোস্ট অফিসে ট্রান্সফার নিতে গেলে তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই সব অ্যাপ্লাই প্রসেসগুলো অর্থাৎ অনলাইন যে ট্রান্সফার যে প্রসেসগুলো সেগুলো কিন্তু অনলাইন ট্রান্সফার যে প্রসেস সেগুলো কিন্তু তোমাদের থমকে ছিল, এতদিন ধরে কিন্তু পেন্ডিং হয়েছিল। তো এইগুলোর কিন্তু জট খুলতে শুরু করে দিয়েছে, অর্থাৎ এখানে তার জন্য কিন্তু একটা মানে কি বলবো একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে এর মধ্যে একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। এই টাইমলাইনের মধ্যে তোমাদের পুরো ব্যাপারটাকে কিন্তু কমপ্লিট করার জন্য আদেশ দিয়ে দিয়েছে একদম অফিসিয়ালিভাবে। দেখো এখানে বলা হচ্ছে যে ভ্যাকেন্সি আপডেশন বাই ডিভিশন ইউনিট। তো এখানে 7 থেকে 15 মে পর্যন্ত, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা কেন দেখো, ধরো তুমি একটা পোস্ট অফিস থেকে, তুমি ধরো চন্দননগর পোস্ট অফিস থেকে তুমি ভদ্রেশ্বর পোস্ট অফিসে ট্রান্সফার নিতে চাইছো, কিন্তু ভদ্রেশ্বর পোস্ট অফিসে ধরো ইউআরের জন্য যা ভ্যাকেন্সি, এসসির জন্য ভ্যাকেন্সি, এসটির জন্য ভ্যাকেন্সি এরকম করা আছে, কিন্তু দেখলে যেখানে ইউআরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এসসির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, শুধু এসটির জন্য আছে, তাহলে তুমি যদি ইউআর প্রার্থী হও তাহলে তুমি এসটির জায়গাটা তুমি ফিল করতে পারবে না, তাহলে তোমাকে কিন্তু ওয়েট করে যেতে হবে, ঠিক আছে। তাহলে ওয়েট করে যেতে হবে, এর জন্যই বলছে অ্যাপ্লাই করতে হয়। তখন দেখো এখানে তার জন্যই বলছে ভ্যাকেন্সি আপডেশন, অর্থাৎ ভ্যাকেন্সিটা আপডেট হবে, তারা দেখবে যে কোথায় কত পরিমাণে মানে কোন কাস্টের বেশি রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রান্সফারটা হয়। তো এর জন্য 7 থেকে 15 মে পর্যন্ত এই টাইমলাইনটা ছিল, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভ্যাকেন্সি আপডেশন তারা ডিভিশন ওয়াইজ কিন্তু দিয়েছে। এরপরে দেখো অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হয়েছে এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে, সেটা হচ্ছে 21 থেকে 27 মে পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। এর পরবর্তী যেটা বলা হচ্ছে অনলাইন ওয়ান টাইম মডিফিকেশন। তোমাদের আবেদন করতে গেলে যেটা নর্মালি হয় সেটা হচ্ছে অনেক ভুলভ্রান্তি হয়, তার জন্য এডিট অপশানও কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 28 তারিখ থেকে 29 মে পর্যন্ত তোমরা এডিট করতে পারবে, অর্থাৎ এই দুটো দিন মানে 28 তারিখ আর 29 তারিখ, এই দুটো দিনের মধ্যে তোমরা কিন্তু যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তোমরা সেটা এডিট করতে পারছো। এর পরবর্তী যেটা বলা হচ্ছে ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা ভেরিফিকেশন মানে তোমাদের ডিভি হবে। দেখো তোমাদের ডিভি হবে, তোমরা যে অনলাইন আবেদন করেছো তার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে নির্দিষ্ট যে ডিভিশনে যাবে তখন কিন্তু তোমাদের সেটা অরিজিনালিটিটাগুলো চেক করা হবে। এগুলো হচ্ছে 30 থেকে
3রা জুন পর্যন্ত। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু খুব দ্রুত কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এখানে অর্থাৎ তোমাদের 4 দিনের মধ্যে, এই 4 দিনের মধ্যে তোমাদের ডিভি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে বলছে লিস্ট অফ ট্রান্সফার অ্যাপ্রুভ সিপিটি, অর্থাৎ যে ট্রান্সফার রুল অনুযায়ী যে লিস্ট, যারা যারা ট্রান্সফার চাইছে তাদের লিস্টের মানে তালিকা প্রকাশিত হয়ে যাবে 7ই জুনের মধ্যে। এরপরে হচ্ছে জিডিএস জয়েন টু দ্য নিউ পোস্ট, অর্থাৎ নতুন যে ডিভিশনে যে জিডিএস পোস্টে তোমরা জয়েন করবে, জিডিএস পোস্টে যে জয়েন করবে সেটা 22শে জুনের মধ্যে জয়েনও করে যাবে, ঠিক আছে। তো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা তো যারা ট্রান্সফার নেবে তাদের জন্য, এটাতে আমাদের কি আছে? কিন্তু এটাতেই হচ্ছে আমাদের মানে যারা যারা নতুন নোটিফিকেশনের জন্য, যারা নিউ নোটিফিকেশনের জন্য যারা অপেক্ষা করে আছো তাদের জন্য ভালো সুখবর, যেটা পরবর্তী সময় তোমাদের আরও আমি দিচ্ছি। এখানে কেন বলছি, কারণ এই যে প্রসেসটা, যে ট্রান্সফার প্রসেসটা, ঠিক আছে, ট্রান্সফার প্রসেসটা যদি কমপ্লিট না হয় তাহলে সেই শূন্যপদ তো কখনো তুমি জানতে পারবে না। কারণ একটা জায়গায় যখনই ট্রান্সফার হবে তাহলে কি হলো, তুমি এইখান থেকে মানে এই পোস্ট অফিস থেকে তুমি ট্রান্সফার নিয়ে এই পোস্ট অফিসে চলে গেলে, এই পোস্ট অফিসে চলে গেলে কিন্তু এই পোস্ট অফিসটা তো সেই শূন্যস্থানটা ফাঁকা রয়ে গেল। এবার এই শূন্য স্থানটা কিন্তু পরে যখন ভ্যাকেন্সি আপডেশন হবে, মানে যখন নতুন নোটিফিকেশনের জন্য যখন বিজ্ঞপ্তি যখন প্রকাশিত করা হবে তার আগে কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়, মানে ভ্যাকেন্সি যে কোথায় কোথায় কোন ডিভিশনে কত রিকোয়ারমেন্ট আছে, কর্মী রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী নোটিফিকেশন প্রকাশিত হয়। তাহলে সেই ফাঁকা জায়গাটা মানে এই যে ফাঁকা জায়গাটা এখানটার জন্য ভ্যাকেন্সি আবার বেরোবে, ঠিক আছে। এরকম শুধু একটা নয়, এরকম প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা সার্কেলে কিন্তু এরকম ভ্যাকেন্সি আবার নতুন করে কিন্তু প্রকাশিত হবে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। এবং তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে এতদিন ধরে কেন নোটিফিকেশন কেন প্রকাশিত করা হয়নি বা এত দেরি কেন হচ্ছিল? এর জন্য দেখো পরবর্তী জায়গায় বলেছে যে অ্যাজ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ইজ অলরেডি ডিলে ডিউ টু জেনারেল ইলেকশন। অর্থাৎ বুঝতে পারছো আমি তোমাদের বলেছিলাম যে লোকসভা ইলেকশন কিন্তু সবথেকে মেন কারণ হচ্ছে যে এদের প্রত্যেকটা প্রসেস যে থমকে ছিল সেটা। অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচনের রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হবে? লোকসভা নির্বাচনের রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট প্রকাশিত হবে 4 জুন প্রকাশিত হবে, ঠিক আছে। তো 4 জুন যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের, তাহলে সেক্ষেত্রে তোমরা ধরতে পারো যে এবার কিন্তু সব জট কিন্তু কাটতে চলেছে। যেগুলো আমি তোমাদের অলরেডি আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, যে আমি তোমাদের অফিসিয়াল একটা নোটিশ দেখিয়েছিলাম যেখানে কিন্তু তোমাদের যে ডিভি সংক্রান্ত জট কিন্তু কেটে গেছে। অর্থাৎ জিডির জন্য একদম টাইমলাইন বেঁধে দিয়েছে যে 31শে মের মধ্যে, 31শে মে 2024-এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিভিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ যারা 2023-এর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির কিন্তু এখনও পর্যন্ত ডিভি কিছু কিছু প্রার্থীদের ডিভি কিন্তু কমপ্লিট হয়নি। তো সেই ডিভি কমপ্লিট করার জন্য যে এখানে কিন্তু মানে টাইমলাইন কিন্তু বেঁধে দিয়েছে 31শে মের মধ্যে কমপ্লিট করতে হবে। এদিকে দেখতে পাচ্ছ যারা যারা ট্রান্সফার নিচ্ছে তাদের ক্ষেত্রে 22শে জুনের মধ্যে পুরো ট্রান্সফার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অর্থাৎ বুঝতে পারছো এখানে মে জুনের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। অর্থাৎ তোমাদের যে নতুন নোটিফিকেশান বেরোনোর মানে সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে গেল। এইবার হচ্ছে শুধু জাস্ট সময়ের অপেক্ষা। আমি তোমাদের বলেই দিয়েছি যে 2 থেকে 3 মাস পরেই কিন্তু তোমরা নতুন নিউ নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। নিউ নোটিফিকেশান দেখতে পাবে। যেটা তোমাদের আমি বলবো সেটি হচ্ছে এক্সপেক্টেড, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আগস্ট মাস নাগাদ কিন্তু তোমরা নতুন নোটিফিকেশান কিন্তু দেখতে পাবে জিডিএসের, এবং সেখানে প্রায় 40,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ কিন্তু থাকবে। একদম অল টোটাল যতগুলো ডিভিশন মানে সার্কেল মিলিয়ে আমি তোমাদের বলছি 40,000-এর মতো কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। ওকে, আচ্ছা, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের পোস্ট অফিসের নাম কিন্তু তোমরা লিখবে। তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কিন্তু তোমরা লিখবে, প্রত্যেকে তোমরা লিখবে, কমেন্টে লিখবে নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে, ঠিক আছে। প্রত্যেকে কমেন্টে লিখবে। যখনই যদি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো যদি নোটিফিকেশান প্রকাশিত করা হয় বা জিডিএস সংক্রান্ত তো অবভিয়াসলি তোমাদের প্রকাশিত হবে, তোমাদের
সবার আগে কিন্তু তোমরা ইনফরমেশন ভদ্রেশ্বর স্টাডি সেন্টারই পাবে, কারণ আমার চ্যানেল সবসময় কিন্তু আমি সবসময় আমার ফোকাস থাকে যে যেরকমই কোনো নোটিফিকেশান আসুক না কেন তোমাদের কাছে সেটা শেয়ার করা। অবশ্যই তোমাদের প্রত্যেকের যে চাকরি এই 2024-এর মধ্যে যাতে হয়, এবং আমি স্পেশালি বলবো যারা যারা জিডিএসের জন্য আবেদন করবে, সে তোমার যে পার্সেন্টেজ অফ মার্কসই থাকুক না কেন, আমাকে অনেকেই বলেছিলে যে স্যার এই পার্সেন্টেজ আছে আমার হবে না কি, দেখো এতজনের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি তবুও তোমাদের বলে দিচ্ছি যে পার্সেন্টেজ অফ মার্কসই থাকুক না কেন, জিডিএসের নতুন ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করবে তা নিয়ে, কারণ আমি একটা কাট অফ নিয়ে অলরেডি একটা ভিডিও আমি তৈরি করব, তার জন্য প্রসেস কিন্তু আমার চলছে, যেখানে তোমাদের কাট অফ 2024-এর কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে তোমাদের একটা কমপ্লিট একটা ভিডিও দেবো, এবং তার থেকে তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে যে আগের যা কাট অফ ছিল সেই অনুযায়ী 90-80 ছাড়াও কিন্তু কাট অফ কিন্তু কমতে পারে বা কী হতে পারে, সেটা নিয়ে আমি তোমাদের একটা কম্প্যাক্ট একটা ভিডিও দেবো। অবশ্যই সেটার মধ্যে তোমাদের জেনুইনিটি থাকবে এবং মানে অথেন্টিক ইনফরমেশন থাকবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিসের নাম কিন্তু উল্লেখ করবে। তো নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে জিডিএস সংক্রান্ত, তো খুব শীঘ্রই কিন্তু জিডিএসের যেহেতু ভ্যাকেন্সি প্রকাশিত করা হবে, জিডিএসের জন্য কিন্তু আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা জিডিএসের নতুন যে কি নোটিফিকেশানে কী থাকবে, যারা জানে না যে জিডিএসের ক্ষেত্রে কত টাকা বেতন পায় জিডিএস, তারপরে কেমন এজ থাকতে হয়, কি কোয়ালিফিকেশান থাকতে হয়, সেই রিগার্ডিং কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আমি কিন্তু আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেটা কিন্তু একবার চেক আউট করে নিও। হ্যাঁ, সেখানে জিডিএসের একদম কম্প্যাক্ট ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর জিডিএসের ক্ষেত্রে তোমাদের যেটা বলে রাখি, সেখানে কিন্তু জিডিএসে কোনো রকম কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয় না, জিডিএসে কোনো এক্সাম হয় না, কোনো তোমাদের মানে কি বলবো ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ কিন্তু জিডিএসের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু হয় না। জিডিএসে যেটা হয় সেটি হচ্ছে নাম্বার অফ মার্কসের ভিত্তিতে, যেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের জিডিএসে সম্পূর্ণ সিলেকশন হয়, ঠিক আছে। অর্থাৎ যারা পরীক্ষা দিতে চাও না, যারা ইন্টারভিউ দিতে চাও না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এই জিডিএসে তুমি সিলেকশন নিতে পারো। এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।